তো বন্ধুরা অনেকদিন কিন্তু খুব গরম পড়ছে। আজকে আমি পাখিদের দেবো সকালবেলায় গ্লুকন-ডি। এটা কিন্তু হিউম্যান একটা গ্লুকন-ডি এনার্জি ড্রিঙ্ক। আমি কিন্তু আমার পরিমাণ মতন পাখিদের আমি কিন্তু জলের মধ্যে দিচ্ছি। তো গ্লুকন-ডিটা দেওয়ার কারণ এই যে 2-3 দিন খুবই যে গরম পড়ছে সেই কারণে। তো আমার হচ্ছে পাখি কিন্তু ছাদে আছে, ছাদে যে টিনের সেট সেই টিনের সেটে কিন্তু গরমটা খুব বেশি হয়। মিনিমাম ধরে রাখুন 3টে 3:30টার সময় আরও গরমটা বেশি হয়। তো সেই কারণে পাখিদের যেন কোনো অসুবিধা না হয় আমি জলের সাথে আজকে গ্লুকন-ডি দেবো। তো আজকে নয়, আমি 2-3 দিন ধরেই দিচ্ছি, কোনো অসুবিধা হয় না। কোনো বাচ্চা থাকলে, বাচ্চা চিক্স থাকলে কোনো অসুবিধা হয় না, পাখির ডিম থাকলে অসুবিধা হয় না। যেরকম মানুষের এনার্জি থাকে ঠিক পাখিরও কিন্তু এনার্জি থাকে, আমি দেখেছি। তাই আমিও কিন্তু দিচ্ছি আজকে। আপনারাও দিতে পারেন, বাজরিগার পাখি, ককটেল পাখি, লাভবার্ডস পাখি সে দিতে পারেন। তো কিন্তু পাখিগুলো খুব ভালোভাবেই খায়, কারণ আমি কিন্তু সকালবেলায় দিই, রাত্রিবেলায় কিন্তু পাখির যে জলের বাটিগুলো সেই বাটিগুলো কিন্তু আমি বাইরে বার করে রাখি। ঠিক আছে, দেখুন পাখি কিন্তু দানা দেওয়ার হয়ে গেছে, পাখি কিন্তু দানাও খেয়ে নিয়েছে। এবার কিন্তু জল খাবে, সেই জলের জন্য রেডি। কিন্তু এবার জলের মধ্যে কিন্তু দেওয়া আছে গ্লুকন-ডি, এটাও কিন্তু দিতে পারেন। পাখি জল দিলেই সাথে সাথেই খাবে, বাচ্চাকেও ফিট করাবে, পাখিগুলো কিন্তু খুব সুস্থ আছে। তো এই গরমকালের সময় পাখিদের আপনি সকাল 7টা 6:30টার মধ্যে যদি জল দেওয়া হয় খুবই ভালো হবে। জল দেওয়ার পর কিন্তু পাখি খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু পাখি, বাজরিগার পাখি জল খেয়ে নিচ্ছে। তো বাজরিগার পাখির বাচ্চাও ফুটেছে, কিছু পাখির ডিম আছে। তো ওরাতে কিন্তু দানা দেওয়া আছে, দানা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু জল দিয়েছি। ওরা খুব সুন্দরভাবে কিন্তু জল খাচ্ছে, আপনারা দেখলেন। তো আমি কিন্তু পরিমাণটা 3 চামচ 4 চামচের মতন হলে দিতে পারেন। তো আমার এখানে 1.5 লিটার জল লেগেছে, তার মধ্যে আমি 5 চামচ গ্লুকন-ডি দিয়েছি। তো ঠিক আছে, তো এই গ্লুকন-ডি দেওয়ার কোনো অসুবিধা হয় না, পাখির এনার্জি থাকে। ঠিক আছে, কিন্তু দাম একটু বেশি পড়ে যায়, সেই কারণেই গ্লুকন-ডি। তবে কিন্তু দিতে পারেনি, গরম পড়েছে, পাখিদের কিন্তু খুবই উপকার হবে। ঠিক আছে, সাথে সাথে আমি যে ককটেল পাখির ঝাঁক আছে সেখানেও দিয়ে দিলাম, একটা পাখি কিন্তু নেবে খেতে আরম্ভ করে দিল। ঠিক আছে, তবে কিন্তু সকালবেলায় পাখিদের কিন্তু দিলে খুব ভালো হয়। দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু গ্লুকন-ডি খাচ্ছে। আর এই বাজরিগার পাখির যে ঝাঁক সেখানেও দিয়েছি, তার সাথে কিন্তু খাচ্ছে। কিন্তু ক্যামেরা ভিডিও করছি, ক্যামেরা দেখে কিন্তু খুবই ওরা ভয় পাচ্ছে। তাই এবার জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ওরা দেখুন খুব সুন্দর, একজন খেলে খুব সুন্দর কিন্তু ভাবে ওরা খেয়ে নিচ্ছে, দেখতে পেয়েছেন। সাথে কিন্তু আমার যে ককটেল পাখি বাচ্চাগুলো আছে তাদেরকেও দেবো, এই যে বাচ্চাগুলো দিলাম, সেইগুলো কিন্তু খেয়ে নিচ্ছে। ধাড়ি পাখি কিন্তু হাঁড়িতে বাচ্চা আছে, যদি একটু জুম করে দেখাই দেখতে পেয়েছেন হাঁড়ি থেকে কিন্তু বাচ্চার মাথা বার করছে। তো ওরা গিয়ে ফিডিং করাবে। তো কিন্তু আমি জল দিয়েছি, এবার দেবো ছোলা, সকালবেলা ছোলা দিয়ে দিই। ঠিক তেমনি আমি লাভবার্ড পাখির ঝাঁকটাতেও আমি কিন্তু আমার এখানে ছোলা আর গ্লুকন-ডি দিচ্ছি। তো উইকে একবার কি 2বার, একবার মিনিমাম 3বার আমরা গ্লুকন-ডি দিতে পারেন। তার সাথে ইলেকট্রোকন, Li-52 এগুলো কিন্তু গরমের হিউম্যান আর পেট মেডিসিন বললাম। যেমন Li-52 এটা কিন্তু একটা পেটস মেডিসিন, ইলেকট্রোকন এটা কিন্তু পেটস মেডিসিন। আপনারা 100 ml জলে 3-4 ফোঁটা করে দিতে পারেন, পাখিদের খুবই ভালো করে। আর যদি গ্লুকন-ডি দিন তাহলে কোনো এইসব ওষুধ কিন্তু দেওয়ার দরকার নেই। Li-50টা ওষুধটা দেবেন, আর গ্লুকন-ডিটা দেওয়ার দরকার নেই। যদি মনে করেন গ্লুকন-ডি দেবো তাহলে ইলেকট্রোকনটা দেওয়ার দরকার নেই, একটু মাথায় রাখবেন। ঠিক আছে, দেখুন সবাই কিন্তু খেয়ে নিল, খেয়ে কিন্তু যে যার বাচ্চাকে ফিডিং করে নিল। পাখিরা এই সারা বেলাটা যে রোদ্দুরের সাথে ওরা যুদ্ধ করবে, কিন্তু খুব তাপ, সেই তাপ কিন্তু ওদের অতটা মনে থাকবে না। অনেক সময় হাঁড়িতে বাচ্চা থাকলে পাখি যদি গরম লাগে বাচ্চাকে ফিডিং করানো বন্ধ করে দেয়, হাঁড়ি থেকে ডিম পারলে ডিমে তা দেওয়া বন্ধ করে দেয়, সেটা কিন্তু হবে না। তো আপনারাও পাখিদের গ্লুকন-ডি দিতে পারেন। এই নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছিলাম, সেটা আপনার সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দেবেন। তো আর হাঁড়িতে যে সরা থাকে সেই সরাগুলো কিন্তু আমি খুলে দিচ্ছি, পাখি কিন্তু ডিমও পেরেছে। হালকা যদি জুম করে দেখবেন পাখি কিন্তু ডিমও পেরেছে এই পাখিগুলো। ঠিক আছে, তো হাঁড়ি থেকে কিন্তু যদি সরা থাকে সরাগুলো অবশ্যই গরমকালে খুলে দেবেন। ঠিক আছে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আপনার সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওয়।